নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। তারকেশ্বরে 4টি হিমঘরে কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ী সমিতির। অভাবকে ধুলোয় উড়িয়ে বাঁশবেড়িয়ার কৃতি পৌলমী। এখন আসছে বিস্তারিত খবরে। একাধিক দাবিতে তারকেশ্বরের হিমঘরে কর্মবিরতির ডাক দিল আলু ব্যবসায়ী সমিতি। বিল ছাড়া অতিরিক্ত টাকা আলু চাষি ও ব্যবসায়ীদের থেকে আদায় করে কোল্ড স্টোরেজ মালিক পক্ষ এবং স্টোরে ওভারলোডিং করে আলু রাখার জন্য সঠিক সময়ে আলু স্টোর থেকে বের করতে পারে না চাষি ও ব্যবসায়ীরা। মূলত এরই প্রতিবাদে তারকেশ্বরের বালিগড়ি আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 4টি হিমঘরে অনির্দিষ্ট কাজের জন্য কর্মবিরতির ডাক দিল। অভিযোগ, প্যাকেট পিছু পাকা বিল দিচ্ছে 63 টাকা 25 পয়সা, কিন্তু নেওয়া হচ্ছে 77 টাকা 25 পয়সা। তাদের দাবি, বিল বহির্ভূত 14 টাকার পাকা বিল দিতে হবে। পাশাপাশি তাদের অভিযোগ, প্যাকেট পিছু 3 টাকা 25 পয়সা ইন্স্যুরেন্স চার্জেরও কোনো প্রয়োজনীয় কাগজ স্টোরগুলি দেয় না, ফলে চাষি বা ব্যবসায়ীরা কোনো ক্ষতিপূরণ পায় না। এরই প্রতিবাদে রাধামাধব, অভিমান, পাইওনিয়ার এবং তারকেশ্বর এই কটি হিমঘরে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এই বালিগড়িতে এই 4টি স্টোরের বিরুদ্ধে রাধামাধব, পায়োনিয়ার, অভিমান ও বালিগড়ি কোল্ড স্টোরেজের বিরুদ্ধে আমাদের কর্মবিরতি অভিযান। এই অভিযানের 4টি মূল উদ্দেশ্য হলো, প্রথম, ওনারা বাড়তি ভাড়া যেটা নিচ্ছেন 63 টাকার বিল দিয়ে 77 টাকা 25 পয়সা পয়সা নিচ্ছেন, এর উপযুক্ত বিল চাই। ওভারলোডের জন্য সমস্ত চাষির আলু ঠিক সময় মতো দিচ্ছে না, 1 মাস 2 মাস করে দেরি হচ্ছে। 1 মাস হয়ে গেল স্টোর খুলেছে, আলু দিতে পারছে না। এলআইসির জন্য ইন্স্যুরেন্স চার্জ আমরা পার প্যাকেটে 3 টাকা 25 পয়সা করে দিচ্ছি, তার উপযুক্ত প্রমাণ এবং উপযুক্ত বিল দিচ্ছে না। আগামী দিনে ভবিষ্যতে আমরা এই আলু ড্যামারেজ চার্জ ইন্স্যুরেন্সের কোম্পানির কাছ থেকে কোনো রকম ফেরত পাচ্ছি না। এই 4টে আমাদের মূল দাবি। আমরা পাকা রসিদ দিচ্ছি না, মানে ওটা তো আমরা ডাইরেক্ট করছি না, ওটা তো আপনার হায়াররা আপনার যারা আলু রাখছে তারা দেবে। তারা সবসময় তো আমাদের এই মুটেদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, সেই জন্য আমরা তাদের সঙ্গে নিয়ে তাদের করে ওটা দিয়ে দিচ্ছি এবং তার এগেনস্টে একটা আমরা বিল দিচ্ছি, কিন্তু ওনারা আমাদের সঙ্গে আমাদের যে 63 টাকা তার সঙ্গে আমরা ওইটা জুড়ছি না বলে ওনারা বলছেন না ওটা ওর সঙ্গে জুড়ে দেবে, ওটা তো আমরা জুড়তে পারি না। অভিযোগ আনছে যেখানে সরকারকে কল ফাঁকি দিচ্ছে কয়েকটা স্টোর। হ্যাঁ, মোটামুটি যেটা আমাদের সরকার আমাদের ক্যাপাসিটি আছে সেই একই লোড করি। এবছর আলু বেশি হয়ে গেছে, চাষিদের চাপে হয়তো 200-500 বেশি হতেও পারে। সরকার আমাদের তো দিয়েছে, আমরা সেটা দিয়েও দিচ্ছি 6 টাকা 50 পয়সা কুইন্টাল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অনৈতিকভাবে অন্য ইউনিটে বদলি করা হচ্ছে, এই প্রতিবাদে ডালহৌসি জুট মিলে কাজ বন্ধ করে দিল শ্রমিকরা। হুগলির ডালহৌসি জুট মিলের কাজ বন্ধ হয়ে গেল আজ থেকে। শ্রমিক সূত্রে খবর, শ্রমিকদেরকে এক ইউনিট থেকে অন্য ইউনিটে আলোচনা না করেই বদলি করা হচ্ছিল। এরই প্রতিবাদে সরব হয় শ্রমিকরা, শুরু হয় শ্রমিক অসন্তোষ। এই অসন্তোষই আজ চরম আকার ধারণ করে। শ্রমিকরা মিল ছেড়ে বাইরে বেরিয়ে যায়, সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কারখানা। শ্রমিকদের এভাবে কাজ বন্ধ পুরোপুরি বেআইনি দাবি করে দুপুরে কারখানার পক্ষ থেকে গেটে নোটিশও পড়ে। কোম্পানি কিছু লোককে নিজে ইচ্ছা থেকে 13 জনকে ট্রান্সফার করেছে S4-এ, যেটা কোনো কথা নেই, কারোতে কোনো কথা হয়নি, এমনি ট্রান্সফার করেছে। লোক ওইখানে যাচ্ছে না, না যাওয়াতে আজকে ওয়ার্কাররা বন্ধ করে। যা মেশিনটা আছে ওই, আর আমাদের এখানে সেকেন্ড যে লুমটা আছে 36, সেটা একটা লোক 2টে মেশিন চালায়। আচ্ছা, S4 যার নাম আছে চাইনা মেশিনটা, সেটা একটা লোক এখানে 6খানা লুম চালায়। আচ্ছা, মানে 3 গুণ। সেটাই আপনারা মেনে নিতে পারেননি? হ্যাঁ, সেটাই প্রবলেম। ওইটা ওই ওয়ার্কাররা বলছে না, আমি ওইখানে যাবো না। মিলে কোনো নোটিশ ঝুলিয়েছে? না, এখনো কোনো নোটিশ ঝুলায়নি। মিটিংও ডেকেছিল, মিটিং কিন্তু আমরা বলেছি যে না, ওদের আগে প্যাক করুন। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জুট মিল চত্বরে পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। শীতে নয়, চরম গরমে সার্কাসের তাঁবু পড়ল ব্যান্ডেলে। বড় শহর ছেড়ে কেন এই গরমে মফস্বলমুখী সার্কাস দল? দেখুন একটি বিশেষ প্রতিবেদন। একটা সময় ছিল যখন শহরতলি কিংবা মফস্বল এলাকায় শীত পড়তেই সার্কাসের তাঁবু পড়তো। গরমে যার দেখাই মিলত না, কিন্তু
সময় বদলেছে। গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে বাঁচতে যখন বড় শহরের ঠান্ডা ঘরের মানুষরা বাইরেই বের হচ্ছেন না, তখন ছোট শহর কিংবা গ্রামগুলোকেই বেছে নিচ্ছে সার্কাস দলরা। ঠিক এ কারণেই ব্যান্ডেল সাহেববাগান মাঠে সার্কাসের তাঁবু পড়েছে এই গরমের বাজারে। দুদিন ধরে চালুও হয়ে গেছে এই সার্কাস। এ যাবৎকালে এই এলাকার মানুষ গরমকালে সার্কাস দেখেনি। অজন্তা নামক এই সার্কাস কর্তৃপক্ষের বক্তব্য, গরমে আমরা আগে বড় শহরের দিকেই এগোতাম, কিন্তু ঠান্ডা ঘর ছেড়ে সেখানকার লোকেরা আর বাইরে বের হয় না, তাই এ সময় আমরা মফস্বলকেই বেছে নিচ্ছি। সাধারণত দেখা যায় কলকাতা শহর ঘেঁষিত অঞ্চলগুলোতে শীতের সময় সার্কাস বসে বা কলকাতা চিড়িয়াখানায় ভিড় হয়, কিন্তু মফস্বলের মানুষও তো মানুষ, তাদেরও তো ইচ্ছা করে সার্কাস দেখবার, বা অনেকেই হয়তো দেখা যায় কলকাতা পর্যন্ত পৌঁছতে পারেন না। তো এটা একটা মফস্বল শহর, এইসব অঞ্চলের ছেলেমেয়েরা এই যে গ্রীষ্মকালীন একটা ছুটি, ব্যাপক ছুটি, তো দুপুরের দিকে হয়তো গরম, কিন্তু বিকেলের দিকে বা রাত্রের দিকে তাদেরও ইচ্ছা করে সার্কাস দেখবো বা এ করবো। যদিও সার্কাসই আগের মতো পরিস্থিতিতে নেই, বাঘ, সিংহ, ভাল্লুক, বাঁদর এগুলো সমস্ত রেস্ট্রিকশন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলেও সার্কাসের প্রাদুর্ভাব আছে, সার্কাস দেখতে চায়। এবার এভারগ্রিন সার্কাস সম্বন্ধে এখনও সাধারণ মানুষের কথায় কথায় কথা বলে সার্কাস হচ্ছে। তো সেইভাবে সার্কাসটাকে আমরা সারা বছরই নিয়ে ঘুরি। আর মফস্বলের সার্কাস দেখা যায় গরমকালে চলে। পশ্চিমবঙ্গে আরও বেশ 4-5টা বড় বড় সার্কাস যারা মফস্বল অঞ্চলে চলছে। আমরা খুব আশা করে নিয়ে ব্যান্ডেল শহরে এসেছি, আধা শহর আধা গ্রাম মিলিয়ে সেটা খুব ভালো মানুষের রেসপন্স পাচ্ছি, আশা করি আরও ভালো পাবো। আমাদের হাতি আছে, ঘোড়া আছে, পাখি আছে, কুকুর আছে। হাতি ফুটবল খেলে, হাতি অঙ্ক করে, বাচ্চারা খুব আনন্দ পায় দেখলে। ছোট ছোট পাখিগুলো সাইকেল চালাচ্ছে, নাগরদোলনা চড়ছে। কুকুরে বিভিন্ন রকমের একটা পেটির মধ্যে চড়ছে, একজন আরেকজনের উপরে চড়ছে, বিভিন্ন রকমের চলছে। তারপরে ঘোড়া দৌড়চ্ছে, তার উপরে মানুষ চড়ছে, দৌড়চ্ছে। এগুলো জন্তু জানোয়ার খেলা। তারপর জিমন্যাস্টিক, আমাদের এখানে আফ্রিকান, রাশিয়ান প্রশিক্ষিত সব ছেলেমেয়েরা রয়েছে, সেই সব জিমন্যাস্টিকের খেলা। উপরে এখনও পর্যন্ত দড়ির খেলা, দুদিক থেকে ক্রস হচ্ছে, একটা গ্লোবের ভেতর 2জন বা 3জন মোটরসাইকেল চালাচ্ছে। বিভিন্ন রকম জিমন্যাস্টিকের খেলা, বিভিন্ন রকমের আইটেম নিয়ে আমরা এসেছি। নিচ্ছি পাশাপাশি তাদের বক্তব্য, রাজ্য সরকার লোকশিল্প থেকে শুরু করে বিভিন্ন শিল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমরাও তো একটা শিল্প যেখানে কম বেশি 200 পরিবারের রুজি রোজগার জড়িত। তাই তারা চান রাজ্য সরকার তাদের কথাও ভাবুক। একে তো সুপ্রিম কোর্টের নির্দেশে পশু পাখি নিয়ে বহু প্রতিবন্ধকতার জেরে কমেছে দর্শক সংখ্যা, তার উপর বিভিন্ন এলাকায় খেলার মাঠ ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে। তাই সরকার যদি তাদের মাথার উপর হাত না রাখে, তাহলে অচিরেই হয়তো হারিয়ে যাবে সার্কাস শিল্প। সার্কাস শিল্পটাকে বাঁচানোর পরিস্থিতি আর নেই। সরকারি ঘোষিততে দেখা যাচ্ছে যে আমাদের জন্তু জানোয়ার তো সব চলেই গেছে, হাতির ওপর বিভিন্ন রকম পাবন্দি এসে গেছে। আর বাকি যেটা ছিল চাইল্ড অ্যাক্ট, যেটা 15 বছর 16 বছর বাচ্চা আর খেলা মানে কাজ করতে পারবে না, সেইখানে আমাদের সার্কাসটাকে একেবারে বিলুপ্ত শেষ হয়ে গেল। মানে 15 বছরের ছেলেমেয়েরা যদি ছোটো বাচ্চারা না শিখতে পারে, তাহলে বড় বয়সে তার শেখার মতো নেই, সার্কাস শেখার মতো নেই। অথচ এই শিল্প বাদ দিয়ে সমস্ত শিল্পই দেখা যাচ্ছে যে ছোটো বাচ্চারা কাজ করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন, কোনো সাইকেলের দোকানে, গ্যারেজে, হোটেলে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। অথচ সার্কাসে দেখাতে গেলে যেহেতু জনসাধারণের মাধ্যম, সবাই এসে জিজ্ঞেস করে, সেখানে আর দেখানো যায় না। অতএব এইভাবে আস্তে আস্তে শিল্পটা শেষ হয়ে যাচ্ছে, চলার পরিস্থিতি নয়। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি, যতদিন আমরা এই কর্মটাকে করতে পারি, সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারি। 100টা পরিবার লোক আছে যখন, তার মধ্যে নিশ্চয়ই 50টা লোকের পরিবার আছে, তাদেরও 3জন 4জন 5জন করে তাদের পারিবারিক সদস্য আছে, তাদের এইটাতে এই জীবিকা উপরে চলছে। সরকারি সহযোগিতা কিছু আমরা আশা করছি। আমরা বর্তমান সরকারের যিনি প্রধান, তার কাছে আবেদন করেছি যে সমস্ত শিল্পীদের যখন সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আমাদের এই সার্কাসের যারা তারাও শিল্পী, তাদেরও কিছু সম্বর্ধনা দেওয়া হোক, তাদের কিছু উৎসাহ দেওয়া হোক, তাদের কিছু ভালো চিন্তা করা হোক। সব ক্লাবগুলো যদি তারা টাকা পেয়ে থাকে, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, আমরা এই শিল্পটাকে বাঁচাতে গেলে যদি কোনো সহযোগিতা পাই, সরকারি জমিগুলো যদি কম পয়সায় পাই, তাহলে আবেদন রইল আপনার মাধ্যম দিয়ে দেখবেন, চেষ্টা করবেন। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুলের ছাত্রী পৌলমীর মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 62%। হতদরিদ্র পরিবারের পৌলমীর এই সাফল্যে খুশি গোটা বাঁশবেড়িয়া এলাকা। অভাব থাকলেও স্ত্রী মেয়েকে নিয়ে মোটামুটি ভাবে চলে যাচ্ছিল,
কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাস সবকিছু বদলে দেয় 2012 সালে। কঠিন স্নায়ু রোগে আক্রান্ত হয়ে সংসারের একমাত্র রোজগেরে বিছানায় পড়ে গেলেন। তারপর থেকেই সব যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে স্বামীর রোগাক্রান্তের পর সংসারের হাল ধরেন স্ত্রী। কোনো রকমে একটি রেডিমেড দোকানে কাজ করে সংসার চালান তিনি। স্বামীর ঔষধ, তার উপর মেয়ের পড়াশোনা, দুটোকে সেভাবে সামাল দেওয়া যাচ্ছিল না। তাই একটু বেশি রোজগারের আশায় দোকানদারের সহযোগিতায় দুপুরে বাড়ি বাড়ি শাড়ি ফেরি করেন তিনি। ভবিষ্যতে বাবা মায়ের পাশে দাঁড়াতে ছোটবেলা থেকে দাঁত কামড়ে পড়েছিল পৌলমী দত্ত। তখন থেকেই সে বুঝতে পেরেছিল অভাবের সংসারে তার হয়তো পৌলমী ঘটক হওয়া হয়ে উঠবে না। সে তাই বুঝতে পেরেছিল পড়াশোনা ছাড়া কোনোভাবেই সংসারের হাল ফিরানো সম্ভব নয়। আর তার জেদের কাছে সত্যিই হার মানল চরম অভাব। জীবনের প্রথম বড় পরীক্ষায় সর্বমোট 621 নম্বর পেয়ে বাবা মায়ের মান রাখল পৌলমী। ত্রিবেণী শিবপুর কালীতলার দম্পতি প্রদীপ ও দোলা দত্তর একমাত্র কন্যা পৌলমী বাঁশবেড়িয়া গার্লস উচ্চ বিদ্যালয় থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ক্লাস 8 পর্যন্ত মাই ছিল পৌলমীর গৃহশিক্ষক। মাধ্যমিকের কথা চিন্তা করে বহু কষ্টে মেয়ের জন্য অঙ্ক ও ইংরাজিতে গৃহশিক্ষক রেখেছিলেন দোলা দেবী। কিন্তু পৌলমীর পরিবারের কথা চিন্তা করে সেই শিক্ষকরাও বর্তমানে পয়সা নেন না। কি করেন আপনি? আমি সাগরিকা ব্লাউজের দোকানে এখানে একটা কাজ করি এবং সময় পেলে কিছু জামা কাপড় নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করি। আমার স্বামী খুবই অসুস্থ। আমরা মেয়েকে ভালো করে মানুষ করতে চাই, কিন্তু কতটা পারবো জানি না। কিছু কারো এতদূর যতটা নিয়ে আসছি, 8 অবধি, ক্লাস 8 অবধি আমি পড়িয়েছি, আর সায়েন্সের ম্যাথের একটা টিচার দিয়েছি, আর ইংলিশের একটা টিচার দিয়েছি। আর ওর যেটু ছিল ছোটদা, ওকে দেখিয়েছে ফিজিক্স ভালো। আর অন্য কোনো সাবজেক্টে আমি মাস্টার দিতে পারিনি আর্থিক অবস্থার জন্য। আর টিচারদের আমি ঠিক সময় ঠিক মাইনা সব মাসে দিতে পারিনি। তারা কোনোদিন আমাকে বলে উনি কিছু, যেরকম পেরেছি সেরকম দিয়ে। পৌলমী চায় বড় হয়ে ব্যাংকিং সেক্টরে চাকরি করে এসে বাবা মাকে দেখবে। বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুল। কত পেয়েছো? 621। কটা সাবজেক্টে লিটার? সব সাবজেক্টে। ওই সন্ধ্যাবেলায় 6টা থেকে পড়তে বসতাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন অঙ্ক প্র্যাকটিস করতাম, তারপর অন্য পড়াগুলো পড়তাম এই 10টা সাড়ে 10টা অবধি। আর পরীক্ষার আগে আগে একটু বেশিক্ষণ পড়তাম। সারাদিন আমি গান শুনতে খুব ভালোবাসি, আমি প্রচণ্ড গান শুনতাম। আর এমনি করা বলতে আবৃত্তি করতাম। আমার ছোটদা আছে ফিজিক্যাল সায়েন্সের জন্য, তাছাড়া অন্য সাবজেক্ট অঙ্কর দিক থেকে ও সায়েন্স গ্রুপটা মোটামুটি পুরোপুরি আমাকে হেল্প করেছে। তাছাড়া আমার আর্টসের স্যার আছে প্রভাস স্যার, আর উনি হেল্প করেছে। তারপর আমার অঙ্কের স্যার তরুণ স্যার, সে হেল্প করেছে। আর স্কুলের ম্যামরাও করেছে, স্কুলের ম্যামরাও যতটা পেরেছে সাহায্য। আর কয়েকজন বন্ধু, মানে যেগুলো আমি হয়তো টিউশন নিতে পারিনি সেইগুলো ওরা খুব আমাকে হেল্প করেছে, যে টেস্ট পেপার সলভ করা থেকে তারপর অন্য কোয়েশ্চেন ব্যাংক যখন সলভ করতাম, যেগুলো পারতাম না ওরা অনেক লিখিয়ে দিয়েছে। আমার নিজের ব্যাংকের চাকরি খুব পছন্দ। আমার ম্যাথসে অনার্স যদি হয়, মানে আমার খুব ইচ্ছা, ভালো লাগে। আবৃত্তি করতে ভীষণ ভালোবাসি। হুগলি আজকের শুভেচ্ছা রইল পৌলমীকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বরের তেলেনীপাড়ায় নজরুল সন্ধ্যা পালিত হলো। ভদ্রেশ্বরের তেলেনীপাড়ায় পালিত হলো রবীন্দ্র নজরুল জয়ন্তী। এই অনুষ্ঠানে এদিন নৃত্য, আবৃত্তি, গান প্রভৃতি পরিবেশিত হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান মনোজ উপাধ্যায় সহ অন্যান্যরা। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ায় 3 দিন ব্যাপী নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হলো। 3 দিন ধরে নৃত্য কর্মশালা চলার পর সম্প্রতি সন্ধ্যায় অনুষ্ঠিত হল নৃত্যানুষ্ঠান। পান্ডুয়ার প্রতিভারঞ্জন ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের উদ্যোগে কত্থক নৃত্য সম্রাট পণ্ডিত বিরজু মহারাজের উপস্থিতিতে 3 দিন ধরে শিক্ষার্থীদের নিয়ে চলে এই কর্মশালা। এদিন সন্ধ্যায় পান্ডুয়ার শশীভূষণ বিদ্যালয় ইনস্টিটিউটের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান হয় নৃত্যানুষ্ঠান।
পণ্ডিত বীরজু মহারাজের পাশাপাশি উপস্থিত ছিলেন ডাক্তার রত্না দেনা, ইনস্টিটিউটের প্রধান বরুণ ব্যানার্জি, ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ICSE-তেও জেলার জয় জয়কার, হুগলি জেলা ছিনিয়ে নিল দ্বিতীয় ও তৃতীয় স্থান। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। বৃষ্টিপাত হয়েছে সামান্য। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। তারকেশ্বরে 4টি হিমঘরে কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ী সমিতির। অভাবকে ধুলোয় উড়িয়ে বাঁশবেড়িয়ার কৃতি পৌলমী। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন AMBC চ্যানেলে। নমস্কার।